আসসালামু আলাইকুম। এখন বাজে হলো রাত 2টা। তো রাত 2টার সময় আমাদের গাড়ি এখানে আসছি সিএনজিতে সিএনজিতে গ্যাস গাড়িতে গ্যাস ভরতে আসছি। তো ফয়সাল মা আলম আমরা গাড়িতে এনে আনছি। তো হঠাৎ করে খুব খারাপ লাগছিল এই জন্য যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা কি জানেন? এটা হলো জান্নাত রেস্টুরেন্ট, ভৈরবের। আমার খুব প্রিয় একটা রেস্টুরেন্ট ছিল। তো সবসময় ভৈরব আসলে আমার ভৈরব হলো আমার শ্বশুরবাড়ি। তো সবসময় আমি এখানে আসলে এই রেস্টুরেন্টে আমি সবসময় খাইতাম। তো আজকে খুবই খারাপ লাগতেছে এই রেস্টুরেন্টের ধ্বংসলীলা দেখা। আসলে আমি মানে টিভিতে দেখছি, নিউজে দেখছি, কখনো আসলে সরাসরি দেখিনি। তো আজকে আমার কাছে দেখে খুবই বাজে লাগতেছে। এত ক্ষতি আসলে আমরা আশা করিনি বা চাইও নাই, কিন্তু দুর্বৃত্তরা পুরাটাই আগুন লাগাই দিয়েছে। যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, এটা ভৈরবের অ্যাসেট ছিল। ভৈরব জান্নাত রেস্টুরেন্ট আসলে সবাই নাম শুনছে, সবাই চিনছে। তো অনেক খাইছি, এটা তো অনেক স্মৃতি। হয়তো বা আশা করতেছি কোনো এক সময় আবার ঠিক হবে, বাট এভাবে উচিত হয় না। দেখি আমরা একটু কাছে গিয়া এভাবে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট করতে পারে। মানে মর্মান্তিক এবং বাজে লাগতেছে। খুবই খারাপ লাগতেছে আসলে। এটা কাম্য না। রাজনৈতিক সহিংসতায় অ্যাসেট নষ্ট হয়ে গেছে। এত জমজমাট রেস্টুরেন্ট ছিল, এত নামি দামি রেস্টুরেন্ট ছিল, এত ভালো রেস্টুরেন্ট ছিল। ও এখানে জান্নাত ফাস্ট ফুড কর্নার আছে। ফয়সাল, 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 এটা খোলা আছে এখানে। জান্নাত ফাস্ট ফুডটা খোলা। এটা পুরে নাই বা এটা ভাঙে নাই। যাই হোক, যাতে এরকম সহিংসতা না হয়, পরবর্তীতে বাংলাদেশে যাই কিছু হোক, আমরা যাতে কোনো রকম দেশের সম্পদ, কোনো প্রতিষ্ঠান যাতে আমরা ধ্বংস না করি, আমরা আশা করব সেদিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। এটা আসলে কাম্য না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।